হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখানে আমরা অ্যাক্সিলারেট ব্যাচে রিলেশন যে টপিকটা আমি পড়িয়েছি কমপ্লিট করলাম লাস্ট ক্লাসে। সেই রিলেশনের কিছু প্রবলেমস এখানে আমি তোমাকে সলভ করে দেখাবো। তো এই প্রবলেমগুলো পুরোটা সলভ হয়ে গেলে তোমাকে যে এক্সারসাইজটা আমি প্রোভাইড করেছি সেই এক্সারসাইজটা তোমরা সলভ করতে পারবে। তো তার জন্য এখানে কিছু প্রবলেম আমি আরও কিছু প্রবলেম এখানে ওয়ার্কআউট করে দিচ্ছি। তো সেই প্রবলেমটা তোমার এক্সারসাইজ সলভ করতে আরও হেল্প করবে। তো দেখো সেই প্রবলেমগুলো একটা একটা করে আমরা প্রবলেমগুলো করছি। তো লেকচারটা শুরু করার আগে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো তো তাদের জন্য আমি একটু সেলফ ইন্ট্রোডাকশন রাখছি। আমি বিশ্বদীপ পাল, তো তোমরা আমাকে বিশ্বদীপ স্যার নামে জানো। এখানে আমি মোর দ্যান 15+ ইয়ার্স ধরে আমি পড়াচ্ছি, 15 বছরের বেশি আমার এক্সপিরিয়েন্স আমি টিচিংয়ে। এখানে ম্যাথমেটিক্স অনার্স এবং পাস স্টুডেন্টদের গাইড করে আসছি এবং মোর দ্যান 1 লাখ প্লাস স্টুডেন্টসকে গাইড করেছি যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন টপ আইআইটিতে রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছে এবং বিভিন্ন গভর্নমেন্ট জব করছে, প্রাইভেট জব করছে। এছাড়াও আমি বিভিন্ন তোমাদের ম্যাথমেটিক্স অনার্সে যেসব বইগুলো পড়ে থাকো বিভিন্ন সেমেস্টারে, তার ভেতরে কিছু কিছু পপুলার বইয়ের অথার হচ্ছি আমি। তো তার ভেতরে আমার কিছু বই আমি এখানে হাইলাইট করছি, যেরকম ম্যাথমেটিক্যাল লজিক পড়ে থাকো, সি প্রোগ্রামিং, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পাস কোর্সের সমস্ত বই যেগুলো সেমেস্টার 1 থেকে সেমেস্টার 6 অবধি রয়েছে, তার ভেতরে কিছু কিছু পপুলার বই রয়েছে আমার পাস কোর্সে, সেগুলো আমাদের স্টাডি করে থাকো যারা পাসে বিএসসি পাস ম্যাথসে রয়েছে। আর আমার কাছে প্রতি বছর হিউজ নাম্বার অফ স্টুডেন্ট প্রতি বছর আমার কাছে এখান থেকে গাইডেন্স নেয় এবং সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। আমরা আমার কোচিংয়ে আমরা কি অফার করি, আমরা বিএসসি ম্যাথমেটিক্স অনার্সের সমস্ত পেপার আমরা টিউশনস অফার করি। বিএসসি ম্যাথমেটিক্স পাসের আমরা সমস্ত পেপার, সমস্ত সেমেস্টারের সমস্ত পেপার আমরা অফার করি। সমস্ত ডিএসসি এসএসসি যা যা পেপার আছে অনার্স এবং পাসের পুরোটাই আমরা অফার করি। শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির জন্যই টিউশনসটা, অফলাইন যে টিউশনটা আছে শুধুমাত্র সেটা আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির জন্যই আমরা অফার করে থাকি। আচ্ছা, অনলাইনে আমরা আদার্স ইউনিভার্সিটির টিউশনও আমরা অফার করে থাকি, কিন্তু অফলাইনে আমরা শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি টিউশন অফার করে থাকি। তো আমাদের অনলাইন অফলাইন দুটোই আমাদের সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য টিউশনস আমরা প্রোভাইড করে থাকি। তো অফলাইনে এবার কথা হচ্ছে যে আমরা তাহলে অফলাইনে কোথায় কোথায় টিউশন পড়াই। তো অফলাইনে আমার যে কোচিং সেন্টারগুলো আছে সেগুলো কোথায় আছে আমি একটু তোমাদেরকে হাইলাইট করছি। তো অফলাইনে আমার প্রথম যে কোচিং সেন্টারটা আছে নর্থ কলকাতা এবং আমার সাউথ কলকাতা দু সাইডে আমার কোচিং সেন্টার রয়েছে। তো নর্থ কলকাতাতে আমার কোথায় কোচিং সেন্টার রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ নর্থ কলকাতাতে আমার গিরিশ পার্কে কোচিং সেন্টার রয়েছে, কলেজ স্ট্রিটে রয়েছে। তো গিরিশ পার্কে যে কোচিং সেন্টারটা আছে সেটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজের জাস্ট অপোজিটেই রয়েছে। কলেজ স্ট্রিটে কফি হাউসের পাশেই আমার কোচিং সেন্টারটা রয়েছে। সাউথ কলকাতাতে আমার গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন থেকে 2 মিনিট দূরে জাস্ট তার পাশেই আমার কোচিং সেন্টারটা রয়েছে। টালিগঞ্জ মেট্রো স্টেশনের অপোজিটে ট্রাম ডিপোর পাশেই এখানে আমার কোচিং সেন্টারটা রয়েছে। এগুলো সবই নিয়ারেস্ট মেট্রোগুলো এখানে আমি বলে দিয়েছি, পাশে কি কি নিয়ারেস্ট মেট্রো আছে সেগুলো অ্যাভেলেবেল করতে পারো তোমরা। এছাড়া হাজরাতে রয়েছে, আশুতোষ কলেজের পাশে আমার কোচিং সেন্টার রয়েছে। তো এই 5টা সেন্টারে আমরা অফলাইন টিউশন অফার করি শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স অনার্স এবং পাস স্টুডেন্টদের জন্য। তো তোমরা যদি আমার অফলাইন টিউশনে জয়েন করতে চাও তাহলে এই সব সেন্টারের ভেতরে যেটা তোমার নিয়ারেস্ট হবে সেটা রিগার্ডিং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমি এখানে আরও কিছু প্রবলেম তোমাদের সলভ করে দিচ্ছি, যেগুলো তোমাদের এক্সারসাইজটা সলভ করতে তোমাদের আমি যে এক্সারসাইজটা প্রোভাইড করেছি সেটা সলভ করতে তোমাদের হেল্প করবে। তো ফার্স্ট কোশ্চেন, এখানে আমি একটা কোশ্চেন নিয়েছি। তো কোশ্চেনটা বলছে যে লেট রো বি এ রিলেশন ডিফাইন অন দ্য সেট n × n। তো রো একটা রিলেশন দেওয়া আছে, n × n এর উপরে ডিফাইন করা আছে। রোতে মেম্বারশিপের একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া আছে যে রো কন্টেন সাচ এলিমেন্ট অর্ডার পেয়ার x, y সাচ দ্যাট দিস কন্ডিশন 3x + y = 12। এখানে x অ্যান্ড y বোথ আর ন্যাচারাল নাম্বার। তো তোমাকে ডোমেন অ্যান্ড রেঞ্জ ফাইন করতে বলেছে এখান থেকে। সো ডোমেন অ্যান্ড রেঞ্জ ফাইন করতে হলে এই সেটটাকে যদি আমরা ভালো করে লিখে নিতে পারি যে এর ভিতরে কোন কোন অর্ডার পেয়ারগুলো আছে, তাহলে ইজিলি আমরা ডোমেন অ্যান্ড রেঞ্জ ফাইন করে নিতে পারবো। ওকে, তাহলে আগে ফার্স্টে সেটটাকে আমরা রিকনস্ট্রাক্ট করবো। তো সলিউশনটা দেখো আমি কীভাবে সলিউশনটাতে আসছি। সো গিভেন রো ইজ এ রিলেশন on n × n and rho equal to, so rho is a set that contain x, y order pair. Okay, this belongs to n × n such that 3x + y this is equal to 12. It is given. Okay, সো এখান থেকে আমরা সেটটাকে ফর্ম করার চেষ্টা করব। তো সেটটাকে ফর্ম করার জন্য আমরা একটা কাজ করছি। তাহলে এইভাবে আমি স্টার্ট করছি। নাও 3x
plus y equal to 12. Okay, so this gives y equal to, তো এখান থেকে আমরা y equal to পেয়ে যাবো যে 12 minus 3x। এটা আমাকে হেল্প করবে সেটটাকে ফর্ম করতে। তাহলে 12 minus 3x এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে y এর ভ্যালুটা। তাহলে দেখা যাক যে এখান থেকে আমরা কি করে আগাতে পারি। নাও for x and y both are natural number, তাহলে আমি x এর ভ্যালু স্টার্টিং করছি 1 যদি বসাই তাহলে ফ্রম দিস রিলেশন আমি y এর ভ্যালুটা কত পাবো আমরা সেটাকে ক্যালকুলেট করব। পরপর এক একটা ভ্যালু আমরা ক্যালকুলেট করে যাব, দেখবো x রেসপেক্টে y এর ভ্যালুগুলো কি পাচ্ছি। তাহলে এখানে যদি 1 বসাই তাহলে এটা 9 আসবে। ওকে, দেন x ইকুয়াল টু যদি 2 বসাই তাহলে y এর ভ্যালুটা আমার এখানে দেখতেই পাচ্ছ 6 আসবে। অ্যান্ড x ইকুয়াল টু যদি আমরা 3 বসাই তাহলে yটা আমাদের 3 আসবে। ওকে, নেক্সট এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ফার্দার যাই ভ্যালু কনসিডার করবো x এর যে কোনো ভ্যালু, মানে 4 যদি কনসিডার করি y দেখো 0 আসছে। ওকে, তাহলে 0 তো ন্যাচারাল নাম্বারে বিলংস করতে পারে না। ওকে, বা এরপরে ফার্দার যাই বসাবো y এর ভ্যালুটা নেগেটিভ আসবে। তো সেটাকে আমরা এখানে মেনশন করে লিখে দেবো যে অলসো for x greater equal to 4, ওকে, 4 যদি নিই তাহলে y does not belongs to n, তার মানে আমরা ফার্দার ভ্যালুটা নিতে পারবো না। তাহলে এগুলোকে অ্যাজ এ অর্ডার পেয়ার হিসাবে যদি ফর্ম করে লিখে দিতে পারি তাহলেই হচ্ছে আমার সেটটা কিন্তু কনস্ট্রাক্ট হয়ে গেল। ওকে, তাহলে আমরা জাস্ট এখানে এবার সেটটাকে ফর্মে লিখে দেবো। দেয়ারফর রো ইকুয়াল টু, তাহলে রো এর মেম্বারগুলোকে লিখে দেবো। তাহলে রো এর ভেতরে অর্ডার পেয়ার ফরম্যাটে x এর জন্য 9, x ইকুয়াল টু 1 এর জন্য 9 পেয়েছি y এর ভ্যালু। তাহলে ফার্স্ট অর্ডার পেয়ারটা 1,9 হচ্ছে, অ্যান্ড সেকেন্ড অর্ডার পেয়ারটা 2,6 আসছে, অ্যান্ড দেন আমার 3,3 আসছে। সো দিস ইজ দ্য কনস্ট্রাকশন অফ রো। ওকে, তাহলে রোটা আমরা পেয়ে গেছি। রোটা যেই পেয়ে গেছি তাহলে এখান থেকে ডোমেন আর রেঞ্জ ইজিলি লিখে দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখবো যে হেন্স ডোমেন অফ রো ইজ, ডোমেন অফ রোকে আমরা ডি অফ রো এই নোটেশনটা দিয়ে ডিনোট করি। সো ডোমেনের ভেতরে কোন এলিমেন্টসগুলো থাকে, অল সাচ এ এলিমেন্টস সাচ দ্যাট এ কমা বি দিস অর্ডার পেয়ার বিলংস টু রো। ওকে, তাহলে এখান থেকে এ এলিমেন্টসগুলো কি আছে 1, 2 and 3, দিস মিনস 1, 2, 3, এটা হচ্ছে ডোমেনের চলে গেল। আর কোশ্চেনের দুটো পার্ট ছিল, আমার ডোমেন অ্যান্ড রেঞ্জ বলেছিল, তাহলে অ্যান্ড রেঞ্জ অফ রো ইজ, তো রেঞ্জ অফ রোটাকে আমরা IM রো দিয়ে ডিনোট করি। সো IM রো দিস ইজ ইকুয়াল টু, তাহলে রেঞ্জ মিনস হচ্ছে অল সাচ বি এলিমেন্টস সাচ দ্যাট এ কমা বি দিস অর্ডার পেয়ার বিলংস টু রো। তাহলে বি এলিমেন্টসগুলো কী আছে এখানে 9, 6 and 3। তো এটাকে আমরা সেটসের ভেতরে এলিমেন্টসগুলোকে যদি ইন্টারচেঞ্জ করে লিখি কিছু যায় আসে না, মিনস হচ্ছে 9, 6, 3 যেটা রয়েছে আমরা 3, 6, 9 এই ফরম্যাটে লিখবো। তো এটা আমরা দেখে অভ্যস্ত এবং এইভাবে লিখলে ভালো লাগে। সো 3, 6, 9, ওকে, ছোটো থেকে বড় এই প্যাটার্নে লিখবো। তাহলে কোশ্চেনটা আমাকে বলেছিল ডোমেন আর রেঞ্জ কী হবে রিলেশনটা, তাহলে ডোমেন আর রেঞ্জ ইজিলি এখান থেকে আমরা ফাইন্ড করতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেম দেখবো। তো নেক্সট এখানে আরেকটা প্রবলেম নিয়েছি। তো এখানে বলেছে রিলেশন রো অন দ্য সেট অফ ইন্টিজার্স জেড বাই, তাকে ডিফাইন করা হয়েছে একটা রো ইকুয়াল টু এ কমা বি দিস টাইপস অফ অর্ডার পেয়ারগুলো কন্টেন করে থাকবে, and a mod of a minus b less than equal to 5 is the relation reflexive, symmetric and transitive। তো এটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে হবে কিনা আমাকে চেক করতে বলেছে। তো দেখা যাক কীভাবে করি আমরা। সো সলিউশনটা দেখো। সো এটা গিভেন যে রোটা হচ্ছে তোমার রিলেশন অন জেড ক্রস জেড। সো রো ইজ এ সাবসেট অফ জেড ক্রস জেড, অ্যান্ড রোজ যেই সেটটা দেওয়া আছে দিস সেট কন্টেন দ্য অর্ডার পেয়ার লাইক এ কমা বি, ওকে, জেড ক্রস জেড such that the membership criteria is mod of a minus b, this is less than equal to 5, this is the membership criteria, okay, this is the row set our। সো এই অবধি লিখে নিলাম, এই অবধি কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে এটা রিফ্লেক্সিভ সিমেট্রিক হবে কিনা জিজ্ঞাসা করতে বলেছে। তো যে কোনো দুটো ইন্টিজারকে যদি নাও, তাদেরকে সেম ইন্টিজার, তাদেরকে যদি আমরা ডিফারেন্স বের করি তাহলে সেম ইন্টিজারের ডিফারেন্স সবসময় 0 হবে এবং অবভিয়াসলি লেস দ্যান ইকুয়াল টু 5 এটা হোল্ড করবে। সো এই রিলেশনটা এটা খেয়াল করে দেখবে, এখানে রয়েছে সিম্বলটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 5, ওকে। সো লেস দ্যান অর ইকুয়াল যে কোনো একটা হোল্ড করলেই আমরা বলবো রিলেশনটা হোল্ড করছে।
তাহলে a মাইনাস এ আমি যদি সেম এলিমেন্ট কনসিডার করি, অবভিয়াসলি দিস ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড দিস ইজ লেস দ্যান 5, ইকুয়াল টুর কোনো প্রশ্নই নেই এখানে। সো স্ট্রিক্টলি লেস দ্যান 5 হচ্ছে, তাহলে এটা আমার সবসময় রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানটাতে লিখবো যে সিন্স mod of a minus a, this is equal to 0, always less than 5 for all a belongs to z. Okay, therefore a this types of order pair always belongs to row, and this is true for all a belongs to z. Okay, তাহলে তোমার যে রিলেশনটা রয়েছে সেই রিলেশনটা সো দিস ইমপ্লাই তোমাকে ইমপ্লাই করবে রো ইজ রিফ্লেক্সিভ। সো রো সবসময় রিফ্লেক্সিভ রিলেশন হবে, তো এটা খুব ইজি ব্যাপার, রোটাকে রিফ্লেক্সিভ দেখিয়ে দিলাম। তো নেক্সট হচ্ছে আমাকে এখান থেকে রিফ্লেক্সিভ দেখালে আমার সিমেট্রিক হবে কিনা সেটাও জিজ্ঞাসা করেছে। তো সিমেট্রিকও হবে, আমাদের সিমেট্রিক না হওয়ার কিছু নেই। তো এখান থেকে আমরা তো সিমেট্রিক কীভাবে দেখাবো, তো যে কোনো দুটো নাম্বার যদি নাও তাহলে তার মডের ডিফারেন্সটা যদি লেস দ্যান 5 হয়, তাহলে নাম্বার দুটোকে ইন্টারচেঞ্জ করলে তাদের মডের ডিফারেন্সটা কিন্তু ওই লেস দ্যান ইকুয়াল টু 5 থাকবে। তো সিমেট্রিকটা অবভিয়াসলি হবেই। তো লেট কোনো আমার এরকম এক্সাম্পল নেই যেটা ডিসপ্রুভ হয়ে যাবে। সো লেট a, b দিস বিলংস টু z, ওকে, অ্যান্ড a, b this belongs to row, then mod of a minus b always less than equal to 5, okay, as because a, b this belongs to row আমরা কনসিডার করেছি। so this always imply mod of b minus a this also less than equal to 5, okay, তাহলে আমরা ধরেছিলাম কি, therefore আমরা কনসিডার করেছিলাম a, b this order pair belongs to row, and this always imply b, a this order pair also belongs to row for a, b this belongs to z, ওকে। তাহলে এই যে রিলেশনসটা আছে সেই রিলেশনটা আমরা বলতে পারি therefore বা this imply বা this shows that row is symmetric. তো রো সিমেট্রিক হয়ে যাচ্ছে। তো জাস্ট ইজিভাবে আমরা দেখিয়ে দিতে পারলাম, কিন্তু ট্রানজিটিভ এখানে খেয়াল করে দেখো ট্রানজিটিভ হবে না। ওকে, এবার যদি মনে হয় যে কেন ট্রানজিটিভ হবে না, তো তার একটা কারণ আছে, দেখাচ্ছি যে কেন ট্রানজিটিভ হবে না তোমার। সো আমি রিয়েল লাইনের উপরে ধরো সাপোজ আমি এরকমভাবে পয়েন্টসগুলো কনসিডার করছি, আমি এখানে ইন্টিজার আছে সেটটা, তো রিয়েল লাইনের উপরে 0 কনসিডার করলাম, অ্যান্ড এটা ধরো সাপোজ 4 কনসিডার করলাম, অ্যান্ড সাপোজ দিস 8 কনসিডার করলাম। ওকে, তাহলে এই পয়েন্টটাকে আমি এ কনসিডার করছি, এ দিস ইকুয়াল টু বি অ্যান্ড দিস ইকুয়াল টু সি কনসিডার করছি। তাহলে মড অফ এ মাইনাস বি, আমি মড অফ এ মাইনাস বি মিনস হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা আমি কনসিডার করছি। সো এই ডিস্টেন্সটা অবভিয়াসলি 4 হচ্ছে, অ্যান্ড দিস ইজ লেস দেন ইকুয়াল টু 5, ওকে, লেস দেন সিম্বলটা হোল্ড করছে। অ্যান্ড 4 to 8 এই ডিস্টেন্সটাও যদি ক্যালকুলেট করি, মানে এখানে হচ্ছে বি মাইনাস সি, এটা যদি ক্যালকুলেট করি তাহলে এটাও বুঝতে পারছো যে আমার 4 আসবে, অ্যান্ড অবভিয়াসলি দিস রিলেশন ইজ হোল্ড। বাট আমি যদি ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি কনসিডার করি, মিনস এই 0 থেকে একদম সি অবধি যদি কনসিডার করি, তাহলে এখানে ডিস্টেন্সটা 8 হচ্ছে, ওকে, এবং হোল্ড করছে না, এখানে রিলেশনটা তোমার ফেল করে যাচ্ছে। তাহলে এটাকে আমাদের গুছিয়ে লিখে দিলে হয়ে যাবে। তাহলে হেয়ার রো ইজ নট ট্রানজিটিভ। নট যদি হয়, হোল্ড যদি না করে, তাহলে সবসময় বাই গিভিং সাম এক্সাম্পল, আমি আগেও শিখিয়েছি, বাই গিভিং সাম এক্সাম্পল দিয়ে তোমরা সেটাকে ডিসপ্রুভ করবে। তাহলে হেয়ার রো ইজ নট ট্রানজিটিভ, ওকে। একটা রিজন বলতে হবে কেন, সিন্স ওই এক্সাম্পলটাই ধরছি আমরা 0, 4, ওকে, দিস বিলংস টু রো, এটা রোর ভেতরে মেম্বারশিপ পাচ্ছে, অ্যান্ড 4, 8 দিস অলসো বিলংস টু রো। বাট এখান থেকে যদি 4 কোঅর্ডিনেটটাকে এটাকে অমিট করলে 0, 8 দিস ডাজ নট বিলংস টু রো, ওকে। এটা রোর ভেতরে বিলংস করতে হতো, কিন্তু এটা রোর ভেতরে বিলংস করছে না। তাহলে এই রিলেশনটা যেটা ছিল আমাদের কোশ্চেনে ছিল যে এটা ওয়েদার দিস ইজ রিফ্লেক্সিভ, অবভিয়াসলি দিস ইজ রিফ্লেক্সিভ, এটা অ্যান্সার পেলাম, সিমেট্রিক হলো, কিন্তু এটা ট্রানজিটিভ হলো না, ওকে। সো দিস ইজ দ্য অ্যান্সার এই কোশ্চেনটার। নেক্সট কোশ্চেনে যাবো। সো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এখানে বলেছে যে একটা রিলেশন রো ইজ ডিফাইন অন দ্য সেট জেড বাই ইফ অ্যান্ড অনলি ইফ দিস ইজ দ্য মেম্বারশিপ ক্রাইটেরিয়া। কীভাবে মেম্বারশিপ পাচ্ছে,
2a প্লাস 3b ইজ ডিভিসিবল বাই 5। তো 2a প্লাস 3b কোনো নাম্বার যদি এরকম ডিভিসিবল বাই 5 হয় তাহলে মেম্বারশিপ ক্রাইটেরিয়া পাবে, আদারওয়াইজ পাবে না। তো এখানে এই ইনফরমেশনগুলো প্রোভাইড আছে, তো এইটাকে নিয়ে আমাদের প্রবলেমটাকে করতে হবে। আচ্ছা, তাহলে ঠিক আগেরবারের মতন স্টার্ট করছি। দেখো ইকুইভ্যালেন্স কিনা চেক করতে হবে। ইকুইভ্যালেন্স মিনস রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ সবগুলোই হবে। এখানে প্রুফ দ্যাট বলেছে মিনস এটা হবেই। তো এখানটাতে আমাকে আর মানে হবে না সেরকম চিন্তা ভাবনা করতে হবে না। প্রুফ দ্যাট বলেছে মানে হবে, আমাকে সবগুলোকে অ্যাজ এ থিওরিটিক্যাল সবগুলোকে পরপর স্টেপগুলো করে গেলেই আমার অ্যান্সারটা হয়ে যাবে। তো দেখা যাক। তাহলে ফার্স্টে গিভেন, সো রোটা একটা রিলেশন অন জেড বলা আছে। সো রো ইজ এ সাবসেট অফ জেড ক্রস জেড, দিস ইজ গিভেন, অ্যান্ড রো ইকুয়াল টু, সো রো এর মেম্বারশিপ ক্রাইটেরিয়াটা ক্রিয়েট করছি। দিস ইজ a, b, দিস অর্ডার পেয়ার বিলংস টু z cross z, okay, such that 2a plus 3b is divisible by 5। so এটা প্রোভাইড করা আছে, দিস ইজ আওয়ার রো। ওকে, তো রোটাকে আমরা এখানে মানে কনস্ট্রাক্ট করতে পারলাম। আচ্ছা, নাও এটাকে আমরা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এগুলো হচ্ছে কিনা সেগুলো আমরা এক একটা করে যাব। তাহলে ফার্স্ট আমরা 1 নম্বরে হেডিং দিয়ে এটাকে রিফ্লেক্সিভ হেডিং দেবো। সো রিফ্লেক্সিভ হচ্ছে কিনা ফার্স্ট আমরা এটা ট্রাই করবো যে এটা রিফ্লেক্সিভ হচ্ছে কিনা। ওকে, রিফ্লেক্সিভের জন্য আমাকে সেম অর্ডার পেয়ার একটা কনসিডার করতে হবে। তো কীভাবে কনসিডার করছি, আমরা ধরছি যে লেট এ বিলংস টু, এখানে সেটটা জেড ক্রস জেড আছে, সো এ বিলংস টু জেড। নাও সো এ কমা এ অর্ডার পেয়ার মিনস হচ্ছে আমাকে ইন প্লেস অফ a plus 2b, in place of b we have to also consider a. So now 2a plus 3a, this is equal to 5a, which is obviously divisible by 5, which is divisible by 5, which is divisible by 5. Okay, so therefore a comma a, this order pair gets the membership belongs to row, and this is true for all a belongs to z. Now 2a plus 3a equal to 5a, which is obviously divisible by 5, and we claim that a comma a, this order pair belongs to row for all a belongs to z. Okay, so here we can consider a as arbitrarily, so we can write for all a belongs to z. Therefore row is our reflexive. Okay, hence row is reflexive. সো আমাকে সিমেট্রিক আর ট্রানজিটিভ এই দুটো পরপর শো করতে হবে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সটটা দেখো আমরা কীভাবে শো করছি। সো নাম্বার 2 সিমেট্রিক শো করবো আমরা। তো সিমেট্রিক শো করার জন্য আমরা দুটো নাম্বার কনসিডার করছি। লেট a, b, this belongs to z, and the order pair a, b, this belongs to row. রো এর মেম্বারে রয়েছে। তো রো এর ভেতরে যদি মেম্বারশিপ পায় তাহলে 2a plus 3b is divisible by আমাদের is divisible by 5 হবে। তাহলে সেটা ফার্স্ট এখানে লিখে নেব যে then 2a plus 3b, okay, is divisible by 5, is divisible by 5. আচ্ছা, এখানটাতে আমাকে একটু রাফ ওয়ার্ক দরকার। তো আমাকে বুঝতে হবে যে আমার টার্গেটটা কি, মানে কোথায় পৌঁছাবো। আমাকে a, b, this order pair belongs to row কনসিডার করেছি। ওকে, from there we have to show that b, a, this order pair belongs to row. So b, a belongs to row হলে তার জন্য ক্রাইটেরিয়াটা কি হবে, মেম্বারশিপের 2b plus 3a is divisible by 5, মানে this 5 divides this result. This is the rough work. ওকে, সো আমাকে এইটা শো করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে শো করব, তো আমরা ওই যে রেজাল্টটা আছে ওইটা দিয়ে স্টার্ট করব। তো আমরা এরকমভাবে স্টার্ট করছি। নাও ওই আমাদের যে রেজাল্টটা আমরা যেটা টার্গেট সেটা দিয়ে সবসময় স্টার্ট করব, মিনস 2b plus 3a, এটা থেকে স্টার্ট করব। এটাকে সিম্পলিফাই করে করে ম্যাচ করব। সো আর এটাকে অ্যাডজাস্টমেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেজাল্টটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো 2b plus 3a আসবে। তো আমরা যদি এটাকে 5a plus b, আমি একটা অ্যাডজাস্টমেন্ট করছি, 5a plus b minus 2a plus 3b যদি লিখি, তাহলে
5a minus 2a তাহলে 3a, 5b minus 2 minus 3b equal to 2b। তো ইকুয়াল হচ্ছে, দুটো সাইড সেমই লিখেছি, কোনো অসুবিধা নেই। এবার খেয়াল করে দেখো, এই a প্লাস বি হোল ইন্টু 5 রয়েছে অ্যান্ড 2a প্লাস 3b, এটা অলরেডি এখানে প্রোভাইড রয়েছে, 2a প্লাস 3b ইজ ডিভিজিবল বাই 5। সো এন্টায়ার যে এক্সপ্রেশনটা আছে আমরা সেটাকে ক্লেম করতে পারি যে হুইচ ইজ ডিভিজিবল বাই 5। ওকে, সো এন্টায়ার যে এক্সপ্রেশনটা আছে সেটা হচ্ছে ডিভিজিবল বাই 5। তো আমরা এখানে একটা ব্র্যাকেট ইন্ট্রোডিউস করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কনসিডার করেছিলাম কি, দেয়ারফর এখানে আমরা বলতে পারি যে বি কমা এ দিস অর্ডার পেয়ার অলসো বিলংস টু রো। ওকে, তাহলে দাস স্টার্ট করেছিলাম এখান থেকে এ কমা বি দিস অর্ডার পেয়ার বিলংস টু রো, অ্যান্ড নাও দিস ইমপ্লাই বি কমা এ দিস অর্ডার পেয়ার অলসো বিলংস টু রো। ওকে, অ্যান্ড দিস ইজ ট্রু ফর এ কমা বি বিলংস টু জেড। সো কনক্লুশন দিতে পারি, therefore রো ইজ সিমেট্রিক। সো রো ইজ এ সিমেট্রিক রিলেশন। তাহলে রোটা সিমেট্রিক দেখিয়ে দিলাম। নেক্সট আমাকে ট্রানজিটিভ শো করতে হবে, তাহলে ট্রানজিটিভ শো করলেই আমার এটা ডান হয়ে যাবে। সো ট্রানজিটিভ পার্টটার জন্য আমরা মুভ করছি। তাহলে ট্রানজিটিভ পার্টটা কী করে আমরা শো করব, তাহলে 3 নাম্বার আমরা কনসিডার করলাম, থিওরিটিক্যালি আগের মতনই শো করব ট্রানজিটিভ। সো ফার্স্ট আমি 3টে নাম্বার কনসিডার করছি, লেট এ কমা বি কমা সি দিস বিলংস টু জেড, অ্যান্ড এ কমা বি দিস বিলংস টু রো, বি কমা সি দিস অলসো বিলংস টু রো। ওকে, সো এই দুটো যদি মেম্বারশিপ পেয়ে যায় রো এর, তাহলে আমরা লিখতে পারি যে 2a প্লাস 3b ফার্স্ট রিলেশনটার জন্য 2a প্লাস 3b ইজ ডিভিজিবল বাই 5, অ্যান্ড ফর সেকেন্ড এটা লিখতে পারি 2b প্লাস 3c ইজ অলসো ডিভিজিবল বাই 5। ওকে, তাহলে এটা লিখে নেব। দেন 2a প্লাস 3b ইজ ডিভিজিবল বাই 5, and 2b plus 3c is divisible by 5. ওকে, সো এই প্রবলেমগুলোকে ট্রানজিটিভ দেখানোর টেকনিক, অনেক রকম টেকনিক আছে, তার ভেতরে আমি যে টেকনিকটা করছি এটা ছাড়াও তোমরা অন্যভাবে করতে পারো। তো আমি যেটা দেখাচ্ছি সেটা দেখো, এটাতে প্রবলেমটা খুব সুন্দরভাবে হয়ে যায়। নাও সো আমার টেকনিকটাতে ফাইনালি কোথায় তোমাকে রিচ করতে হবে সেটা তোমাকে বুঝতে হবে, যে আমাকে এ কমা সি দিস বিলংস টু রো, এটা ফাইনালি আমাকে পৌঁছাতে হবে। দিস ইজ দ্য রাফ ওয়ার্ক। সো আমাকে 2a প্লাস 3c, ওকে, 2a প্লাস 3c ইজ ডিভিজিবল বাই 5, এটা আমাকে ফাইনালি এখানে রিচ করতে হবে। তো ওই লাস্ট যে এক্সপ্রেশনটা আছে ওটা থেকে আমি সবসময় স্টার্ট করছি। সো আমরা এইভাবে লিখবো, নাও 2a প্লাস 3c, ওকে, দিস ইজ ইকুয়াল টু, এই যে দুটো রেজাল্ট আছে সেই দুটোকে ফার্স্টে অ্যাড করছি আমরা। সো 2a প্লাস 3b প্লাস 2b প্লাস 3c। সো 2a পেয়ে গেছি, 3c পেয়ে গেছি, 5b মাইনাস করে দিলেই হয়ে যাবে 5b। সো এখন আবার আমি যদি ব্র্যাকেটে ইন্ট্রোডিউস করি তাহলে বুঝতেই পারছো যে ফার্স্ট যে এক্সপ্রেশনটা আছে দিস ইজ ডিভিজিবল বাই 5, দিস অলসো ডিভিজিবল বাই 5, এখানে 5 ইন্টু বি ফরম্যাটে পেয়েছি, তাহলে হুইচ ইজ অলসো ডিভিজিবল বাই 5। সো এন্টায়ার যে এক্সপ্রেশনটা আছে এটাকে আমরা ক্লেম করতে পারি যে হুইচ ইজ ডিভিজিবল বাই 5, ডিভিজিবল বাই 5। ওকে, তাহলে এটা 5 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, 5 দিয়ে ডিভাইড হয়ে গেলে আমরা মেম্বারশিপ পেয়ে যাচ্ছি এ কমা সি দিস বিলংস টু রো। তাহলে দাস আমরা স্টার্ট করেছিলাম এ কমা বি দিস অর্ডার পেয়ার বিলংস টু রো, অ্যান্ড বি কমা সি দিস অর্ডার পেয়ার বিলংস টু রো। নাও দিস ইমপ্লাই a comma c this order pair belongs to row, okay, and this is true for a b c belongs to z, okay। তাহলে ফাইনালি কনক্লুশন দিয়ে দিতে পারি, therefore row is transitive। রোটা ট্রানজিটিভ হয়ে গেল। তাহলে আমার এখানে কিন্তু অ্যান্সারে চেয়েছিল যে এটা কখন ইকুইভ্যালেন্স রিলেশন হবে, তো আমরা ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনেশন জানি, ইফ রো ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ দেন রো ইজ কল্ড ইকুইভ্যালেন্স রিলেশন। তো সবগুলোই হয়ে গেছে, জাস্ট আমাকে তাহলে কনক্লুশন লিখে দিলে হবে। তাহলে সিন্স
rho is reflexive, symmetric and transitive. So rho is an equivalence relation ওকে। তো রোটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাচ্ছে। তো খুব সহজ কনক্লুশনটা। তো আমাকে ফার্স্টে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এটাই আমাকে দেখাতে হতো। হোপফুলি বুঝতে পেরেছো প্রবলেমটা কীভাবে করলাম।